এই শুটিং পারপাসে ওনার কিন্তু যথেষ্ট লস হয়েছে। আর উনি পুরো শুটিংটা কমপ্লিট করতে পারেন। এরপরেও যদি তোমার ওনাকে রান্না করে খাওয়াতে অসুবিধা হয় তো কিছু বলার নেই আমার। বাহ, তোমাকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি ছোট্ট কুকুর। তুমি দেখতে পাচ্ছ আলোকে এই অবস্থায় আমি বাড়ির কোনো কাজ করতে দিচ্ছি না, আর তুমি বলছো তোমার বস নাকি বাড়িতে খেতে আসবে, তার জন্য মেয়েটা এই অবস্থায় সারাদিন পরিশ্রম করে রান্না করবে। এরকম স্বার্থপরের মতো কথা তুমি বলছো কি করে? তাহলে তো এই বাড়িতে আমার কোনো গেস্ট আসতেই পারবে না বড় বৌদি। আমি নিজের বউকে রান্না করে খাওয়াতে বলতে পারবো না। এমন তো নয় যে আলো আগে কখনো রান্না করেনি। ইনফ্যাক্ট তুমি যখন ছিলে না সেই সময় তো আলো রান্না করেনি। ছোট কোকা মুখে লাগাম দে। বড় বৌদির লগে কথা কইতেছস। তুমি একটু চুপ করবে দয়া করে? যা মুখে আসে তাই বলে চলে, চুপ করো না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সব দোষ তো আমার, আমি দোষী। দিদি ভাই দাঁড়াও। হ্যালো, তুই যার, আমি দেবীর সাথে কথা বলে নেব। বড় কোকা সাধ্য বড় মরহন মাথার ঠিক নাই, মনটা অস্থির হয়ে আছে। ঠান্ডা মাথায় ওর লগে কথা কইতে হইব। সব দোষ আমার, আমার জন্য সবকিছু হলো। কেন যে বাইরে যেতে গেলাম কে জানে। বড়দা বড়দা, আপনি একটু দিদিভাইকে বুঝিয়ে বলুন না একটু। বড় কোকা ওই ভদ্রলোকের বাড়িতে আসার নামে এমন ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। কেন জানি না, মনে হচ্ছে উনি উনি এলে আরো বড় গোলমাল বাঁধবে। নিজের ভাইকে বকাবকি না করে ও যে ভুল করছে সেটা না বুঝিয়ে তুমি আমাকে বলছো আমি বাড়াবাড়ি করছি। হ্যাঁ, তুমি বাড়াবাড়ি করছো দেবী, বাড়াবাড়ি করছো। সৌরভ আর আলোর ব্যক্তিগত জীবনে তুমি একটু বেশি নাক গলাচ্ছ। সৌরভ ওর বউকে দিয়ে রান্না করিয়ে ওর বসকে খাওয়াবে, তাতে তোমার প্রবলেমটা কোথায়? হ্যাঁ, এই বাড়িতে না নিজের জায়গা নিয়ে তুমি একটু বড্ড বাড়াবাড়ি করছো। আচ্ছা, এত বছর পর এই কথাটা আমাকে শুনতে হলো। বলতে বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি আমি দেবী। সৌরভ কেন ওর বউকে নিয়ে বেড়াতে গেল? সৌগত ওর পুরনো বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখছে কেন? আলো সৌরভের বসের জন্য রান্না করবে কেন? হ্যাঁ, আমি বলেছি কারণ আলোর এই সময় এত পরিশ্রম করাটা ঠিক নয়, তাতে ওর ক্ষতি হতে পারে, একটা বিপদ হতে পারে, সেটা এ বাড়িতে কেউ ভাবছো না তোমরা। তোমার ভাইয়ের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যে আসছে তাকে নিয়ে তোমার ভাইয়ের বউয়ের কোনো মাথা ব্যথা নেই। আমি তো বাধ্য হচ্ছি বলতে। সন্তানটা তোমার হচ্ছে না দিদি, এটা মাথায় রাখো। বড়দা, দিদিভাইকে আপনি কি বলছেন? দিদিভাই, দিদিভাই তুমি আমাদের ক্ষমা করে দাও। দেখো, আমরা হয়তো সত্যি বাচ্চাটার কথা। শোনো না দিদিভাই। কেন এসেছো এখানে? কি দেখতে এসছো? কি তোমার ভাসুর আমাকে কি করে ধমকায়? আমার অক্ষমতার কথা আমাকে কি করে মনে করিয়ে দেয়? তুই সেটা দেখতে এসেছো এখানে? দেখা হয়ে গেছে, যাও চলে যাও। আমি আর তোমাদের কোনো ব্যাপারে কোনো কথা বলতে আসবো না। তোমরা আমাকে একটু একা থাকতে দাও। চলে যাও এখান থেকে, চলে যাও।
ও দিদিভাই, দিদিভাই দেখো, তুমি আমাকে যতবার দূরে সরিয়ে দেবে না, আমি ততবার তোমার কাছে আসবো। তোমার রাগ তো ছোট ঠাকুরপোর ওপর হয়েছে, তাই তো? আমি কেন শাস্তি পাবো বলো তো? আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো, বুঝেছো? আমি আর কোনো কথা শুনবো না। ভাই, ভাই খাবারের উপর রাগ করে না, খেয়ে নে। আমার ভালো লাগছে না দিদি, তুই এগুলো নিয়ে যা। আচ্ছা তুই বড় বৌদির উপর রাগ করছিস? বড় বৌদির উপর কেউ রাগ করে বল? তুই তো জানিস মানুষটা একটু কড়া ধাঁচের। কিন্তু তোর অফিস থেকে বস আসলে বড় বৌদি তো রান্না করে নাকি? হ্যাঁ, আমি ফিরে আসা অবধি দেখছি বড় বৌদি কারণে অকারণে আমাদের উপর রাগে ফেটে পড়ছে। কেন বল? আমি আর আলো কি এমন অপরাধ করেছি যার জন্য? সেটা বোঝার মতো তোর ক্ষমতা নেই, আমি জানি। মেজদা, তুই এর মধ্যে কোনো কথা বলিস না, আমার মাথা ঠিক নেই তো। হ্যাঁ, সে তো তোর এমনি কথায় কথায় মেজাজ ঠিক থাকে না, এতে আবার নতুন কি আছে? নিচে খেতে বসে তুই যেভাবে চেঁচালি স্টুপিডের মতো, তোর বোঝা উচিত ছিল। যদি একটু মাথায় বুদ্ধি থাকতো, বুঝতিস যে বড় বৌদি কোথায় পাচ্ছে। তুই তো থাক না এখন এই কথাগুলো। ভাই খেয়ে নিক, তারপর না হয়। কোথায় পাচ্ছে? ঠিক কোথায় পাচ্ছে এটাই তো জানতে চাইছি আমি। আমি কি এমন দোষ করেছি বল? তাহলে শোন, প্রথমত তুই বড় বৌদির আপত্তি সত্ত্বেও আলোকে নিয়ে কলকাতার বাইরে গেছিস। তারপর বড় বৌদি জানতো না, তাও তুই বলেছিস যে আলোর রান্না করা খাবার তুই তোর বসকে খাওয়াবি। শেষে যখন বড় বৌদি আলোকে বকছিল, তুই ওর হয়ে প্রতিবাদ করলি, তাও বড় বৌদি খারাপ ভাববে না? সব দিক থেকে আলোর কাছে হেরে যাবে। হোয়াট ননসেন্স! মেজদার মধ্যে হার জিতের কি আছে? আলো কি এখন না, মানে আলো এখন বড় বৌদির সঙ্গে হার জিতে খেলা নেমেছে? আমি সিম্পলি জানি না। মেজো, তুই কাকে কি বোঝাচ্ছিস বল? ভাই এসব বোঝে? সংসারে পলিটিক্স যদি বুঝতো না, তাহলে ও আলোকে সুহানি সাজিয়ে বাড়িতে আনতো না, আর বিয়ের পর সুহানিকে বাড়িতে এনে তুলতো না। ভাই, আয় ভাই, ওহো এত রাগ! ভাই লক্ষ্মী সোনা, খেয়ে নে। দেখ আমি তোকে বলছি, এরপরে আলো কিন্তু পরবর্তীকে ঠিক মানিয়ে নেবে। লক্ষ্মী সোনা খেয়ে নে বাবু। হ্যাঁ তাই কর। তুই এখানে বসে বসে দিদির আদর খা, আর ওদিকে তোর জন্য মেয়েটা সব জায়গায় খারাপ হোক, ঝামেলা ফেস কর। শোন দিদি, তোরা সবাই না আদর দিয়ে দিয়ে একে একটা ইডিয়েট তৈরি করেছিস, আমি বলছি। অসাধারণ! তুই ওর কথা শুনছিস? আচ্ছা আচ্ছা, কি শুনবে দিদি? ভুল বলেছি আমি? তোর জন্যই তো আলো সবার কাছে খারাপ হচ্ছে। বড় বৌদি সমস্ত রাগ ওর ওপর গিয়ে পড়েছে। আর যে কত পরীক্ষা দেবে মেয়েটা। খাবি না? এসব আদিক খেতে আমার ভালো লাগে না, তুমি সেটা জানো। কেন তখন থেকে বিরক্ত করছো? আমি বলছি তো আমি খাবো না। জানি তো, কিন্তু যতবার তুমি খাবারটা ফিরিয়ে দেবে ততবার আমি তোমার মুখের সামনে আনবো। ও দিদিভাই, যতক্ষণ না তুমি আমাদের ক্ষমা করছো, যতক্ষণ না আমার হাত থেকে খাবারটা খাচ্ছ, আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাব। নাও। লাগলো চোখে